আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর পুরো ফাইনাল একদমই বেরিয়ে যাচ্ছি আর কি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ভ্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় এবং ভগবানের প্রার্থনাতে অনেক 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 বেশি ভালো আছি। আর হ্যাঁ, তাই তো নিয়ে চলে আসতে পেরেছি তোমাদের জন্য সুন্দর একটি ভ্লগ। তবে একটা কথা ভ্লগের শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, ভ্লগটা আমি অনেক দিন আগে শ্যুট করেছি, তবে এডিট করে ছাড়তে আমার একটু সময় নিলাম। তো তাই জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দেখো, আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এরপর থেকে কন্টিনিউয়াসলি ভাবে কিন্তু আমাদের চ্যানেল লং ব্লগগুলো কিন্তু আসতে থাকবে। তোমরা দেখতে কিন্তু একদম ভুলো না, আর সাথে ভালোবাসা দিতেও একদম ভুলো না। আশা করি তোমাদের নতুন জায়গায় মানুষ, নতুন সবকিছুর ব্লগ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। চলিए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান অ্যান্ড সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলায় তো ফ্রেশ হয়ে গেছি, বেশ সুন্দর একটা কিন্তু রোদ উঠেছে। আর আজকে অনেক কিছু কাজ আছে, মানে লাস্ট দু একদিনের মধ্যে আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে জানি না আমাকে তোমরা দেখে কি বুঝতে পারছো বা কিছু, যে মানে আমি একটু ডাউন আছি, তো শরীরটা খুব একটা বেশি ভালো নেই। তো কথা বলতে বলতে মনে পড়লো যে দুধ বসিয়েছি, চলো দেখি। না না, কিছু হয়নি। এই যে যাই হোক, এই যে জিনিসগুলোতে না খুব সেন্সিটিভ থাকতে হয় আর কি। কারণ সেই আর কি দুধ যদি উতলে পড়ে যায়, সেই যে কি একটা বাড়াকার সৃষ্টি হয়ে যায়, যে কি বলবো আর কি। তো সেই জন্য আমি খুব সেন্সিটিভ থাকার চেষ্টা করি, তাও কিছু কিছু সময় হয় না। তো যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং বললামই। আর কাল থেকে শরীরটা খুব একটা বেশি সাথ দিচ্ছে না, তো এই সময় একটু সমস্ত কিছু দিক থেকে একটু প্রেশারের মধ্যেই আছি। তো তার মধ্যে দু একদিনের মধ্যে বেরোবো। তো যাই হোক, সেসব কথা থাক। তো যতটুকু পারছি আজকে শ্যুট করার চেষ্টা করছি তোমাদের সাথে, কি করছি না করছি। আজ অনেক কিছু পেন্ডিং কাজ আছে, বললামই দু একদিনের মধ্যে বেরোচ্ছি। অ্যান্ড চলো, আজ সেসবই সারছি, আর সেসবই আজকে সারতে হবে। অ্যান্ড আজকে একটু বেরোচ্ছি, সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি রান্না বাড়ি আজ সব কিছু করে নিচ্ছি। আজকে একটু বাবার বাড়িও যাচ্ছি। ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। কি হয়েছে না হয়েছে বলতে, হঠাৎ করে দেখছি যে গায়ে কাল থেকে খুব টেম্পারেচার, মোটামুটি টেম্পারেচারটা থাকছে। মেডিসিন খেয়েছি কালকেই, কিন্তু ভিতর থেকে না খুব লো ফিল হচ্ছে। তো যাই হোক, এরকমটা আমার ফিল হয় না সচরাচর, কি আর কিচ্ছু করার জন্য এনার্জি পাচ্ছি না, এরকমই আর কি। তো এই নিয়ে আমিও একটু চিন্তিত আছি, কারণ বললামই যে দু একদিনের মধ্যে আমাদেরকে বেরোতে হবে। আর সেসবের সমস্ত কিছু প্রিপারেশন কিচ্ছু এখনও করা হয়নি। তো সেসবই আর কি করবো। আর চলো দেখি, আই হোপ শরীরটা যেন ভালো থাকে। আর মেবি হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য আর প্রচণ্ড গা হাত পা ব্যথা। তো আর কিছু আমার প্রবলেম নেই যে খুব ঠান্ডা লেগেছে বা কিছু। সকালে ওঠার পরে দেখছি গলাটা একটু একটু ব্যথা থাকছে লাস্ট 2-3 দিন। আদারওয়াইজ যে প্রচণ্ড পরিমাণে নাক দিয়ে পড়ছে, ঈদ হচ্ছে, এরকম কিছু না। তবে হাত পা প্রচণ্ড ব্যথা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখি আজকে কতটা ভ্লগ শেয়ার করতে পারবো জানি না, করার চেষ্টা করছি। রেডি হয়ে গেছি, আর বাড়িতে বাবা আছে, মানে আমার শ্বশুরমশাই আর কি আছে। আর বাড়িতে শ্বশুরমশাই আছেন, আর তার জন্য তো খাবার দাওয়া রেডি করেই দিয়েছি, দেখতে পেয়েছো। আর আমরা আজকে যাচ্ছি, আর ওই বাড়িতে খাবো, মানে বাবার বাড়িতে খাবো, তারপর একটু পুজো দেবো। তো এরকম। বাট আজকে আকাশের অবস্থাটা দেখাচ্ছি, মানে লাস্ট কয়েকদিন ধরে বেশ কিন্তু রোদ হচ্ছিল। আর আজকে আমি শাড়ি পরেছি, একটু আর কি ভাবনা চিন্তা করাই ছিল যে আজকে আমি শাড়ি পরবো। শরীরটা একটু খারাপ লাগছে, বাট তবুও আর কি ভালো করে স্নান টান করেছি, শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি। এটাই আর কি, মানে আমাদের এখানকার ডাক্তার বলেন যে জ্বর টর হলে সেরকমভাবে স্নান করতে না, এরকম আর কি কিছু ব্যাপার আর কি। কিন্তু বাইরে, মানে আমি যখন বাইরে থাকতাম, মানে আমি যখন ছোটো ছিলাম আর কি, আমার মায়ের মুখে শুনেছি যখন আমি বাইরে থাকতাম, তখন আর কি ডাক্তার বলতো যত রাত হলো যে বাচ্চার গায়ে যদি প্রচণ্ড জ্বর আসে তাহলে তাকে স্নান টান করাও। তো এই আর কি, কিছু তো ডিফারেন্ট। এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ভ্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর না, আমার একটু শরীরটা খারাপ হয়েছে, বাট যাই হোক, আজকের ভ্লগটা
ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে এই যে বেরোলাম, আর আজকেই কিরকম বৃষ্টি, মানে আমরা জাস্ট বাইকটা, বৃষ্টিটা একটু স্থিতিশীল হয়েছে, মানে এত বাজে একটা পরিস্থিতি, দুজনে পুরো ভিজে একদম নাফা হয়ে গেছি, এখনো দাঁড়িয়ে আছি সব দিকে। মানে এখন মানে কি বলবো, হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। এতক্ষণ আমার মানে এত রাগ উঠছিল, মানে কি বলবো, বাড়ি দেখতে পাচ্ছি এখান থেকে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সব থেকে মজার ঘটনা, বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু মানে কিছু করতে পারছি না। আর আমি তো জানি বাইকে যাব, একটা ছাতা নিয়েছি, বৃষ্টি যে আসবে এই মুহূর্তে সেটাও বুঝতে পারিনি, মেঘ উঠেছিল, কিন্তু এত বাজে একটা অভিজ্ঞতা। দেখো এই পাশে পুরো বৃষ্টি, একদম রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, জানি না কিভাবে যাব, বাড়ি দেখতে পাচ্ছি তাও কিছু করতে পারছি না। বৃষ্টিটা এখন একটু একটু কমছে, সেই জন্য আমি ফোনটা বের করতে পারছি। আর দেখা যাক কি করি, অনেক কিছু তো প্ল্যানিং ছিল আজকে, তো দেখা যাক। এই যে আজকে বৃষ্টিতে ভিজে এসে অনেক কিছু দেখছি মা রান্না করেছে, যেমন এই যে ভাত, উচ্ছে ভাজা, দেশি বাটা মাছ ছোট ছোট সাইজে, যেটা আমার বর খেতে এবং আমি খেতে পছন্দ করি প্রচুর, ফুলকপি সোয়াবিন দিয়ে তরকারি, আর এই যে লাউ ঘরের একটা পাতলা ঝোল। আমি বলতে আবার ভুলেই গেছিলাম, মানে মা দিয়ে গেল বলে বুঝতে পারছি যে চিংড়ি মাছের এখানে আবার পোস্ত হয়েছে। তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি, বৃষ্টি এত যে কি বলবো, তো জানি না, মানে উইদাউট কোনো কারণ ছাড়াই বৃষ্টি, মানে দুদিন খুব ভালো ওয়েদার ছিল আমাদের এখানে, বাট ইচ্ছে ছিল আজকে একটু মেলা যাব, কিন্তু মানে কি বলবো, আমাদের সব থেকে বড় মেলা এটা, আগের বছর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ব্লগেই। তো সত্যি মানে আমরাও যেতে পারছি না, কেউ যেতে পারছে না, মেলার দোকানদারের অবস্থা খুব 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 খারাপ, দোকানদারি তো কিছু খোলেই নি আর কি এরকম। তো আমার কিছু দরকার ছিল, সেই জন্যই আমি আর কি বেসিক্যালি গেছিলাম আর কি আজকে। আর মন্দিরটা কাল সকালে যাব, আর মায়ের বাড়িতে আমি স্টে করে গেছি, কারণ বৃষ্টির জন্য আমি যেতেই পারিনি। তো হাজব্যান্ড ও চলে গেছে বিকেলে, যেতে হতো আর কি ওকে, তো চা নিয়ে বসেছি। তো চা ছাড়া আজকে আর কোনো কিছুই সেরকমভাবে ভালো লাগছে না, ওয়েদারটা এত বাজে, তার উপর শরীরের কন্ডিশনও মানে কি বলবো আর কি, কিছু বোঝাতে পারছি না। তো যাই হোক, চাটা এখন খাই, অনেক কাজ আছে, দুদিন পর বেরোতে হবে, তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে, তো দেখতে থাকো। না, কালকের মতো আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়নি, আজকে সকাল থেকে দেখছি বেশ ভালো রোদ বেরিয়েছে। তবে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, আমি আর কি নতুন করে বলি বলো। তবে সকাল সকাল হনুমন্তজির পুজোটা দেওয়া হয়ে গেছে, কালই আমরা ট্রিপে বেরোচ্ছি। আর এবারের ট্রিপটাই চেয়েছিলাম আমরা দুজনেই, যে ট্রিপটা শুরু হওয়ার আগে যেন এই হনুমন্তজির পুজোটা দিয়ে আমরা বেরোতে পারি। তো আজকে কিন্তু ভালোই ভালো পুজোটা দিয়ে দিয়েছি, এরপর সোজা বাড়ি চলে যাবো, কারণ বাড়িতে গিয়ে ভীষণ ভীষণ কাজ বাকি আছে, এখনো পর্যন্ত প্যাকিং শুরু করতে পারিনি। এই ফার্স্ট এই ট্রিপটাতে আমি এখনো পর্যন্ত, মানে কালকে যাচ্ছি আর আজ পর্যন্ত আমি প্যাকিং শুরু করতে পারিনি, তারও কিছু কারণ আছে। তো চলো, আর আজকের সময়টা মানে আজকের দিনটাই হাতে আছে, আর এই যে মেলার উপর দিয়ে যাচ্ছি, তাই মেলার বিভিন্ন দোকানদানিও একবার তোমাদের সাথে দেখে নিচ্ছি, কারণ এরপর আর মেলায় আসার সেরকম ভাবে সুযোগ হবে না, কারণ আমরা ট্রিপ থেকে বাড়ি আসতে আসতে মেলাটা প্রায় শেষে হয়ে যাবে। কালই আমাদের যেহেতু ট্রেন আছে, আজকে আমরা সারা রাত ধরে প্যাকিং শুরু করেছি। আর হ্যাঁ, আজকের মতো আসি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।